আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সামিয়াস কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি চিকেন বান। এই চিকেন বানটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি সফট আর মজাদার। আশা করছি আজকের এই চিকেন বান রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করছি আজকের এই রেসিপিটি। আজকের এই ভিডিওটি যদি আমার দর্শকের কাছে ভালো লাগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করছি। চিকেন বান তৈরি করার জন্য প্রথমে আমাকে ডোটা তৈরি করতে হবে। ডোটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। তো আপনারা চাইলে ময়দা এবং চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। তো আমি আটা দিয়ে তৈরি করছি, 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ চিনি আর দিয়ে দিব 2 চা চামচ ইস্ট। এই ইস্ট কোনো মুদি দোকান কিংবা সুপার শপে পাবেন। আমি দিয়ে দিচ্ছি ডেইলি ইস্ট আর ডেইলি ফ্রেশ ইস্ট। তারপর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব একটা ডিম। এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নিব ভালোভাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে দিয়ে দিব কুসুম গরম দুধ। আপনারা চাইলে কুসুম পানি দিয়ে গুলতে পারেন ডোটা। আর আটার মধ্যে উপকরণগুলোর মধ্যে গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নেবেন। তো যেহেতু আমার বাসায় লিকুইড দুধ আছে, তো লিকুইড দুধ কুসুম গরম করে নিয়েছি আর একটু একটু দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে দেওয়া যাবে না, একবারে দিলে ডোটা বেশি নরম হওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য একটু একটু দিব আর ডোটা তৈরি করে নিব। ডোটা কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিব। তো তৈরি হয়ে গেছে ডোটা, এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি পোড়ের জন্য মাংস নিয়ে নিচ্ছি 1 কাপ, ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে সিদ্ধ করে এটা ছাড়িয়ে নিতে পারেন। এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর দিয়ে দিব মাংসের হাফ কাপ, মানে 1 কাপ মাংস, হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর হালকা কালারটা চেঞ্জ হবে পেঁয়াজের, সেই পর্যায়ে দিয়ে দিব মাংস দিয়ে দিব আর সাথে সাথে নেড়ে দিব যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। তো এক পাশে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে নেড়ে দিচ্ছি। এইভাবে করে মাংসটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজ আর চিকেনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিব আদা আর রসুন। আদা দিয়েছি হাফ চা চামচ আর রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আদা আর রসুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব একটা টমেটো। আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন, আমার বাসায় টমেটো সস ছিল না, সেজন্য টমেটো দিয়েছি। আর আপনাদের বাসায় যদি টমেটো সস থাকে তাহলে টমেটো সস দিবেন। এখন সবগুলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আর অনেকে এটাকে বোম্বে চিকেন বানও বলে থাকে। তো আপনারা চাইলে আরেকটু ঝাল তৈরি দিয়ে বানাতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দিব সয়া সস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে আমি উঠিয়ে নিব। চিকেনটা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। আধা ঘন্টা পর ডোটা একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে। তো এই পর্যায়ে আমি আর কিছুক্ষণ মেখে আমি ভাগ করে নিব যতটা দরকার। 2 কাপ আটার ডো দিয়ে আমি 6টা চিকেন বান বানাবো। তো আমি সবগুলো ভাগ করে নিচ্ছি যতটা হবে। তো সবগুলো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। সবগুলো আলাদা করার পর একটা একটা নিব হাতে আর এইভাবে স্পেস করে করে ছড়িয়ে নিব ডোটা। তারপর এর মাঝখানে দিয়ে দিব পুর, চামচ দিয়ে যতখানি পছন্দ, যার যেমন পছন্দ নিয়ে নিব। আমি 2 চামচ প্রায় নিয়েছি। তারপর এইভাবে মুখটা মেরে দিচ্ছি, দিয়ে টেনে টেনে এটাকে সমান করে দিব। তারপর সবগুলা সাইড করে আমি একটু ডোলে একটু স্পেস করে করে আমি কিছুটা পুরির মতো ছড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু আবার রেস্টে রেখে দিব, তারপর আরও ফুলে যাবে। তো আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি, এইভাবে স্পেস করে করে আমি ছড়িয়ে নিব।
তারপর দিয়ে দিব পোরটা দিয়ে সাইডগুলো টেনে টেনে মুখটা মেরে দিব। তারপর টেনে টেনে সমান করে দিব। তারপর স্পেস করে করে পুরির মতো ছড়িয়ে দিব। তো এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। সেম এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। তো ফিরে আসছি 20 মিনিট পরে। তো দেখুন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন চুলায় চলে আসছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব চিকেন বানগুলো। এই ফ্রাই প্যানে 3টা চিকেনের জায়গা হবে। তো চিকেন বান দেওয়ার পর আমি একটা স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিব। তারপর একটা চামচ নিব, গোল চামচ নিয়ে উপর দিয়ে তেল দিয়ে দিব। সাইড থেকে তেল নিব, গরম তেল, আর উপর দিয়ে দিয়ে দিব। এতে করে তাড়াতাড়ি ফুলে যাবে। চিকেন বানটা ফুলে একদম গোল হয়ে যাবে। চিকেন বানগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব আর উপর দিয়ে তেল দিয়ে দিব। তো দেখুন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি উল্টিয়ে দিব। তো এক পাশ ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন আবার এই পাশ দিয়ে আমি হালকা একটু দিচ্ছি। এই পাশে বেশি দিতে হবে না, প্রথমেই দিয়েছি। তো ফুলে গেছে, আর ফুলবে না। তো এখন আমি আবার একটু চেঞ্জ করে দিচ্ছি এই পাশটা। একটু কালারটা আর একটু গাঢ় করতে চাই, সেজন্য আমি আরেকটু রাখছি। তো হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে উঠিয়ে নিব। তো দেখুন একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে। আর বাকি 3টা আছে, এখন আমি বাকি 3টা দিয়ে দিব। এই 3টাও আমি সেমভাবে ভেজে নিব। এই গোল চামচটা দিয়ে উপর দিয়ে তেল দিয়ে দিব। 3টার উপরে একবার একবার করে দিব ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর আবার একটু ঘুরিয়ে দিব। এইভাবে করে এক পাশ হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দিলে আর উপর দিয়ে দিতে হবে না। তো এই কালারটা হালকা হয়েছে। পরবর্তীতে আমি আবার এই কালারটাও উল্টিয়ে এর গাঢ় করে নিয়েছি। তা এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। তো হয়ে গিয়েছে, কত সুন্দর একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখতেই পারতেছেন কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে আর সফট একদম। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর সব সময় পাশে থাকবেন, তাহলে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।